মাসুদ কামাল, আমি আপনার মন্তব্য শুনতে চাই। সুপ্ত গুপ্তর এই অভিযোগ থেকে আমরা কি করে বের হব? অভিযোগ না তো, গুপ্ত তো আছে। আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগের মধ্যে জামাতে শিবিরের লোক ছিল না? ছিল তো। আচ্ছা, আপনি একটা কথা মনে আছে কিনা আমি জানি না, ওই সময়ে যখন নাকি সাদিক ক্যাম্প বের হলো যে সে জামাতের সভাপতি, ফরহাদ সেক্রেটারি, ঢাকা ইউনিভার্সিটি যখন বলা হলো, তখন ছাত্রদলের সভাপতি রাকিব একটা কথা বলছিল। সে বলছিল যে বিগত 15 বছরের জামাতের কমিটির নামটা আমরা একটু দেখতে চাই। ফেয়ার কোয়েশ্চেন। এবং এই কোশ্চেনে বলার পরে জামাতের পক্ষ থেকে কি বলে, সাদিক ক্যাম্প কি বলছে, আমার নেতাকর্মীদের সবাইকে বলছে আপনারা ধৈর্য ধারণ করেন। এটা কি ওই প্রশ্নের উত্তর হইল? হইল না। তাহলে তারা নামগুলি বললো না কেন? বললো না এই কারণে 15 বছর আগে শিবিরে যে সভাপতি সে হয়তো এখন বিএনপি অথবা আওয়ামী লীগের বড় কোনো পদে আছেন। কারণ উনি তো ছাত্রলীগের পরিচয় ছিলেন, ওনারা তো ছাত্রলীগের পরিচয় ছিলেন। ছাত্রলীগের পরিচয় থাকলে কোথায় যাবে? ওদিকে যাবে, অথবা বিএনপিতে কেউ হতো। আর যারা নাকি আওয়ামী লীগে যায়নি আর ছাত্রলীগে যায়নি গুপ্ত থাকতে পারে, তার জন্য তো বিএনপি অথবা ছাত্রদলে যাওয়া আরো সহজ। কারণ এখানে তো আপোষ কম করতে হবে। কারণ বিএনপির সঙ্গে তাদের তো আগের থেকে একটা জানাশোনা ছিল, একসঙ্গে রাজনীতি করছে, একসঙ্গে নির্বাচন করছে। যে বিএনপির মধ্যে গুপ্ত আছে, গুপ্ত আছে। এবং আমি তো মনে করি বিএনপির একদম খুব কেন্দ্রের মধ্যে গুপ্ত আছে, অনেকে আছে যারা নাকি ওই গুপ্ত হিসেবে কাজ করছে। আপনি আমাকে বলেন গুপ্তচর কারা হয় সারা দুনিয়াতে? আপনি দেখেন গুপ্তচর কই? গুপ্তচর কি গ্রামাঞ্চলে পাঠায় নাকি? মনে করেন যদি মনে করেন ইন্ডিয়ার রয়কে পাঠায়, কিন্তু গ্রামের কৃষক বানাবে? তত বানাবে না। সরকারের মধ্যে নিবে, উচ্চ পদে বানাবে, বানাবে না। আমরা তো একসময় শুনছিলাম যে গর্বাচর নাকি সিআর এজেন্ট, শুনছিলাম তো। তো এখন বিষয়গুলো যেরকম, তারা তো ওই লেভেলে বানায়। তো ওই লেভেলে এখন তাহলে আমি যদি মনে করি যে বিএনপি যে বর্তমান যে একদম সেন্টারে যারা আছে, এখানে যদি মনে করি একজন আছে, আমি ধরলাম একজন, এখন একটা যদি থাকে মূল, আপনি কি বলবেন রে ভাই? যে কোনো প্ল্যান সে তো অনেক কিছু জানে। আমরা তো এরকম শুনতাম অনেক সময়, আগে এরকম শুনতাম যে মানে যাই হোক বলা ঠিক, আগে শুনতাম শোনা কথা যে ওই বিএনপির হয়তো আপনার কোনো একটা বড় গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, একজন নাকি আসতে করে মোবাইলটা অন করে রাখছে, ওদিক দিয়ে আরেকজন শুনতেছে। তো তারপরে নাকি শুনছি যে একজন লিডার বলছে আপনি মোবাইলটা অফ করেন, এরকম কথাও বলা হয়েছে।